আমার বাড়ির সামনে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব বলা যেতে পারে। আমার বাড়ির সামনের হল মেগাস্টার শাকিব খান কাঁপাবে। এখানকার পশ্চিমবঙ্গের হল মালিকরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে চূড়ান্তভাবে এক্সাইটেড। তো বন্ধুরা, ইট ইজ আ অ্যামেজিং স্পেলবাউন্ডিং খবর। কালকে পৌশালি দিয়ে এই ভিডিওটা তৈরি করেছিল। কালকে আমি বলেইছি যে আমি যেহেতু বাইরে ছিলাম, কলকাতায় গিয়েছিলাম, যে কারণে আমার না বাড়ি থেকে কলকাতাটা অনেকটা ডিস্টেন্সের, জার্নি করতে করতে আর দেখা হয়ে ওঠেনি। আর কালকে আমি বুমেরাং নিয়ে ব্যস্ত ছিলাম, জিদ্দার ছবিটাকে নিয়ে ব্যস্ত ছিলাম। সরি, আমি আমার সাকিবিয়ান ভাই বোনেদের কাছ থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, এরকম ক্রেজকে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। বন্ধুরা, এখানকার হল মালিকরা লিটারেলি ইয়ার্কি না, সত্যি কথাই এটা, যে খুব 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 এক্সাইটেড। পশ্চিমবঙ্গের হল মালিকরা সত্যিই এক্সাইটেড। আর বলি যে এসভিএফ যেখানে জুড়ে রয়েছে, আবারও বলছি এই কথাটা, এসভিএফ যেখানে জুড়ে রয়েছে, 28শে জুন কিন্তু আমরা এমন রিলিজ দেখতে পাবো না পশ্চিমবঙ্গে, প্রত্যেকটা হলে কিন্তু পশ্চিমবঙ্গে চলবে তুফান। হ্যাঁ, এটা কিন্তু তোমাদেরকে আমার এটা মনে হচ্ছে, কারণ ওনারা না আমাদের এখানকার বেস্ট ডিস্ট্রিবিউটার্স। আর তোমাদেরকে একটা বড় খবর তোমাদেরকে যেটা বলার, সেটা হচ্ছে যে ভাই, আমার বাড়ির সামনে যে এসভিএফ চিনসুরাটা রয়েছে সেটা নিয়েই পৌশালিদি খবরটা করেছে। আর আমার বাড়ির সামনেই হলটা, একদম দুপায়ে গলি সামনেই হল। তাই আমি এটুকু বলতে পারি যে আমার বাড়ির সামনের হল মালিকও এক্সাইটেড, আমিও এখানে বসে শাকিব খানকে দেখতে পাবো। তোমাদেরকে পোস্টটা দেখাই বন্ধুরা, দিস ইজ দ্য পোস্ট। শাকিব খানকে নিয়ে কী লেখা হয়েছে? লেখা হয়েছে এসভিএফ সিনেমাস চিনসুরা হুগলি, যেটা একদম আমার বাড়ির সামনে মিলন সিনেমা হল বলা হয়। সেখানে লেখা হয়েছে এই তুফান অদম্য, অপরাজেয়, প্রবল, হ্যাশট্যাগ তুফান টাইটেল ট্র্যাক আউট নাও, এবং ফিল্ম বাই রায়হান রফি ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। হ্যাশট্যাগে লেখা হয়েছে এসভিএফ সিনেমাস চিনসুরা, মিলন চিনসুরা, কেপিএস মল চিনসুরা, যেটাকে আমরা বলি। আর এখানে কিন্তু আমাদের এখানে বাংলা ছবি ব্যাপক চলে। তো কোথাও গিয়ে এইটা হচ্ছে সেই তাণ্ডব যাকে বলা যেতে পারে। ইট ইজ হিউজ তাণ্ডব। এবং আমি বলে রাখি, সিঙ্গল স্ক্রিনগুলো যেগুলো এখানে যেহেতু কমার্শিয়াল ছবি খুব একটা হয় না, সবাই মুখিয়ে থাকে দেবদা, জিদ্দা, অঙ্কুশদা এদের ছবির জন্যে, এখানকার সিঙ্গল স্ক্রিনরা সেরকমভাবেই এখন বুমেরাং চলছে, ফাটিয়ে চলছে। এরপরে যখন তুফান আসবে, আমার বিশ্বাস যে প্রত্যেকটা সিঙ্গল স্ক্রিনে যেন তুফান একটু করে আসে, মানে একবার করে আসে, এবং সেটা শিওর যে হেভি বিজনেস দেবে। আমি চাই যে মেগাস্টার শাকিব খান কলকাতা দাপিয়ে দিয়ে যাক, কলকাতা কাঁপিয়ে দিয়ে যাক। স্বাগতম জানাই ওনাকে কলকাতায়। উনি কলকাতায় আসুন, বিজনেস করুন এবং প্রমোট করুন। সবথেকে বড় কথা, উনি কলকাতা বক্স অফিসে এসে প্লিজ একটু প্রমোট করুন। একদম আসবেন না, করবেন না, এটা কিন্তু এখানকার বক্স অফিসে খুব একটা ভালো লাগে না বা ভালো চলে না। তাই আমি এইটুকু চাই যে উনি অ্যাটলিস্ট প্রমোট করুন, সে ইন্টারভিউ দিন, কথা বলুন, ঠিক আছে? সে আমাকে না দিক, বাট তাও যেন দেয়, কথা যেন বলে। তো এইটা একটা দারুণ ক্রেজ বলা যেতে পারে। এসভিএফ সিনেমাস প্রত্যেকটা যে ব্রাঞ্চ রয়েছে সেটারই 23 থেকে 25টা ব্রাঞ্চ রয়েছে গোটা পশ্চিমবাংলা জুড়ে। তারা তো প্রত্যেকটা সিনেমা হলে নিয়ে আসবেই, এবং তারা তাদের প্রত্যেকটা সিনেমা হলের ব্রাঞ্চ থেকে কিন্তু প্রমোট করতে শুরু করে দিয়েছে অলরেডি। আর অপরদিকে যদি আমি আসি বাকি হলগুলো, এসভিএফ যেহেতু ডিস্ট্রিবিউট করছে, তাই একটা নাম্বারস অফ হলও হেভি পাবে। এবং হল মালিকরা, তাদের যদি তুমি জিজ্ঞেস করো, তারাও কিন্তু মেগাস্টার শাকিব খানের এই ছবিটা এত হাইপ উঠেছে ওই বাংলাতে আর এই বাংলাতে, গোটা বিশ্বব্যাপী হাইপটা উঠেছে। তো ওই জন্য তারাও কিন্তু, মানে যারা হল মালিক রয়েছে তারাও কিন্তু চূড়ান্ত এক্সাইটেড। তারাও কিন্তু বসে আছে, পশ্চিমবঙ্গের হল মালিকদের কথা বলছি, তারাও কিন্তু বসে আছে শাকিব খানের এই ছবিটা আমাদের এখানে কীরকম কী বিজনেস করে, কীরকম কী চলে, তার উপরে ডিপেন্ড করে। বন্ধুরা, দেখা যাক যে তারা কতটা মানে তারা এটাই দেখতে চাইছে যে মেগাস্টার এসে আমাদের পশ্চিমবঙ্গ কাঁপাবে কিনা। আমার বিশ্বাস যে উনি এসে কাঁপাবেন। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এখানকার হল মালিকরাও এক্সাইটমেন্টের পারদ তুঙ্গে তুলে দিচ্ছে, প্রমোশন তুঙ্গে তুলে দিচ্ছে। তো কোথাও কি একটা আলাদা মাহল ক্রিয়েট হয়েছে, আলাদা একটা মানে কী বলবো, যুগ ক্রিয়েট হয়েছে। এটা মেগাস্টার শাকিব খানের তুফানের ক্রেজ। আই স্যালুট টু মেগাস্টার শাকিব খান অ্যান্ড তার হিউজ স্টারডাম অ্যান্ড ফ্যান বেস। অবশ্যই আমার বিশ্বাস যে বাংলাদেশের পাশাপাশি, বাংলাদেশে তো অল টাইম ব্লকবাস্টার, ওটা ব্লকবাস্টার আছে, আর আমাদের এখানেও যেন দারুণ বিজনেস করে। আমি মুখিয়ে বসে আছি, আমার মতন প্রচুর মানুষ এই টিজার বলো, গান বলো দেখে না লোকে মুখিয়ে বসে আছে কখন তুফান দেখতে যাবো হলে। সত্যি কথা, আমি বাড়ির পাশে তো পাবোই, তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন জায়গায় পাবো, যে কারণে আমার খুব এক্সাইটমেন্ট কাজ করছে। দেখা যাক কী হয় না হয়। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।